পবিত্র মাহে শাওয়ালের আজকের এই গুরুত্বপূর্ণ দিনে যারা এসছেন, জুমায় এসছেন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব। আজকের বিষয় হলো জুলুম, জালেম, মজলুম এবং মজলুমের পক্ষে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, মিছিল করা, জিহাদ করা, যুদ্ধ করা, এই প্রসঙ্গগুলি নিয়েই আপনাদের সামনে কিছু কথা বলব। কোরআনুল কারীমের মধ্যে এসছে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। বহু রকমের জালিম রয়েছে। যারা শিরিক করে তারাও জালিম, যারা মিথ্যা মামলা করে তারাও জালিম, যারা মিথ্যা অপবাদ দেয় তারাও জালিম, যারা একজনের দোষে অন্যকে শাস্তি দেয় তারাও জালিম, যারা মিথ্যা সাক্ষী দেয় তারাও জালিম, যারা ব্যবসার ভিতরে প্রতারণা করে তারাও জালিম, এরকম যারা জবরদখল করে তারাও জালিম, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তারাও জালিম। এরকম বহু রকমের জালিম রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে যেন হেফাজত করে, বলি আমিন। হাদিস শরীফে এসেছে, ইত্তাকি দাওয়াতাল মজলুম। যার উপরে জুলুম করা হয় তাকে বলা হয় মজলুম। আর মজলুমের বদদোয়া খুবই মারাত্মক। মজলুম যখন বদদোয়া দেয়, আল্লাহ এবং মজলুম মাঝখানে কোনো বাধা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে মজলুমের বদদোয়া পৌঁছে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মজলুম। মজলুমের বদদোয়া থেকে, সামনে চলে আসে, সামনের কাতার পুরান, মজলুমের বদদোয়া থেকে তোমরা সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। আজকে গোটা দুনিয়া ব্যাপী জালিম এবং মজলুমের অবস্থা বিরাজ করছে। কেউ জালিম, কেউ মজলুম। একজন ইমানদার ব্যক্তি কখনো জালিমের পক্ষে থাকতে পারে না। একজন ইমানদার ব্যক্তি সব সময় মজলুমের পক্ষে থাকবে। আমি আগেই বলেছি, জুলুম বিভিন্ন প্রকারের। সামাজিকভাবে আমরা মানুষের উপরে জুলুম করি, রাষ্ট্রীয়ভাবে জুলুম হয়, আন্তর্জাতিকভাবে জুলুম হয়, বিচারের মাধ্যমে জুলুম হয়, ন্যায় বিচার না করলে জুলুম হয়, ইনসাফ না করলে জুলুম হয়, চিকিৎসার ক্ষেত্রে জুলুম হয়, অর্থনৈতিকভাবে জুলুম হয়, ধর্মীয়ভাবে ধর্মীয় অধিকারে বাধা দিলে জুলুম হয়, বৈশ্বিকভাবে জুলুম হয়, ব্যবসার ভিতরে মাফে ভেজাল দিলে জুলুম হয়, মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা, এগুলি জুলুম। এরকম বহু রকমের জুলুম রয়েছে। একটু আগেই আমি জুলুমের ব্যাপারে কিছু কথা বলেছিলাম। হাদিস শরীফে এসছে, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে। জুলুমের কারণে কিয়ামতের দিন জালিমরা চতুর্দিকে অন্ধকার দেখবে, সে চোখে দেখবে না। অত্যন্ত মারাত্মক জুলুম। এমনও দেখা যায়, যারা মানুষের উপরে জুলুম করে তারা আবার সুন্দর সুন্দর কথা বলে। মুসলমানদের ভিতরেও জালেম আছে, বিধর্মীর ভিতরেও জালেম আছে। মসজিদের আগের কাতারে বসে এরকম জালেমও আছে। নামাজ পড়ে আগের কাতারে, কিন্তু জালেম। বহু রকমের জালেম আছে। শুধু চেহারা জুব্বা দেখতে শুনতে সুন্দর হলে সে ভালো মানুষ না। চেহারা সুরতে কেউ ভালো মানুষ হয়ে যায় না। ভালো মানুষ হতে হলে বাস্তবেই তাকে ভালো মানুষ হতে হয়। কিতাবের ভিতরে এসছে,
যাদের উপরে জুলুম করা হয় তারা যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করে, মজলুম ঘুমাইতে পারে না, মজলুম দিনেও ঘুমাইতে পারে না, রাতেও ঘুমাইতে পারে না। আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, তারা কোনো নিরাপদে একটু ঘুমানোর জায়গা নাই, খাবারের জায়গা নাই, খাদ্য নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, আলো নাই, ছায়া নাই, কোথায় আশ্রয় নিবে এরকম কোনো আশ্রয় নেই। এই যে মজলুমরা, যাদের উপরে জুলুম করা হয়, বেশিরভাগ মজলুম জুলুমের কারণে অসুস্থ হয়ে যায়, অস্থির হয়ে যায়, তারা ঘুমাইতে পারে না। তো মজলুম ব্যক্তিরা যে বদদোয়া দেয়, আল্লাহর কাছে বদদোয়া দেয়, আল্লাহ ঘুমায় না, মজলুমও ঘুমায় না, মজলুম যার কাছে বদদোয়া করে সেই আল্লাহ ঘুমায় না। দুইজনেই জাগ্রত, মজলুমও জাগ্রত, আল্লাহ জাগ্রত। সুতরাং মজলুমের বদদোয়া কোনো না কোনোভাবে আল্লাহর দরবারে পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নিজের হাতে সিদ্ধান্ত নেন। জুলুম যখন সীমা অতিক্রম করে তখন সিদ্ধান্ত সরাসরি কে নেয়? আল্লাহ নেয়। আল্লাহর ধরা সত্য ধরা, আল্লাহ ধরলে আর কিন্তু ছাড়ে না। এটার বহু প্রমাণ আমাদের চোখের সামনে ডাইনে বামে আছে। আল্লাহ আমাদেরকে এই জুলুমের থেকে, জুলুমকে বাংলায় বলা হয় অত্যাচার। বাংলা কি বলে? বাংলায় জুলুমকে বাংলায় বলা হয় অত্যাচার। অত্যাচার করা, সীমাহীন অন্যায় করা, সীমা লঙ্ঘন করা। তো মজলুম ব্যক্তি যার উপরে জুলুম করা হয় তার দোয়া আল্লাহ ফিরায় না। হাদিস শরীফে এসেছে, সালাসু দাওয়া মুস্তাজাবাত লা শাক্কা ফি। 3 ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে পৌঁছে যায়, এতে কোনো সন্দেহ নেই। দাওয়াতুল মজলুম, 1 নম্বরে যার উপরে জুলুম করা হয়েছে তার দোয়া আল্লাহ ফিরায় না। মজলুমের দোয়া যে কবুল হয় কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, আব্বা আম্মার বদদোয়া, আব্বা আম্মার বদদোয়া। বউয়ের কথায়, শ্বশুরের কথায়, শাশুড়ির কথায়, কান কথায় কান দিয়া, কান কথায় যাচাই বাছাই না করে আব্বা আম্মার সাথে খারাপ আচরণ অনেকেই করেন। তো আব্বা আম্মার বদদোয়া আল্লাহ ফিরায় না। মজলুমের বদদোয়া, মুসাফিরের বদদোয়া আর আব্বা আম্মার বদদোয়া। 1 নম্বরে মজলুমের বদদোয়া। আজকে জুলুম সীমা অতিক্রম করেছে, সারা দুনিয়াতে জুলুম, সব জায়গায় জুলুম। ঘুষ, ঘুষটা কি? ঘুষ ওইটা এক ধরনের জুলুম। সুদ ওইটাও এক ধরনের জুলুম। ঘুষ না দিলে ফাইল নড়ে না, অফিসের কাজগুলি হয় না। এগুলি কোনো না কোনো এক রকমের জুলুম, বহু রকমের জুলুম আছে। তো যার উপরে জুলুম করা হয়েছে তাকে বাঁচাবার জন্য নামাজের নিয়ত ছেড়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ পড়তেছেন, কারো উপরে জুলুম হইতেছে, কাউকে কেউ মেরে ফেলতেছে, কারো ইজ্জত নষ্ট করতেছে, এই অবস্থায় নামাজের নিয়ত ছেড়ে গিয়ে জুলুম থেকে তাকে আপনি উদ্ধার করা যায়। সুবহানাল্লাহ বলেন। কেউ পানিতে ডুবে যেতেছে, তাকে উদ্ধার করা। আরেকদিন বলছিলাম, আগুন, ঘরে আগুন ধরছে, আগুন নিবানোর জন্য নামাজের নিয়ত ছেড়ে দেওয়া। এবং কারো ঘরে জুলুম করা হচ্ছে, কেউ কারোকে মেরে ফেলছে, দুইজনের সাথে ঝগড়া করে একজনকে হত্যা করতেছে, এরকম জটিল অবস্থায় নামাজের নিয়ত ছেড়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আজকে সারা দুনিয়াতে জুলুমের ভয়াবহ বিস্তার।
আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করো। মজলুমের পক্ষে পৃথিবীতে কেউ নেই, সব জালিমের পক্ষে, ঠিক কিনা বলেন? জালিমের পক্ষে। এবং বহু মানুষ নামাজ পড়ে, ধার্মিক, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু অন্তর থেকে জালিমের ভালোবাসা, মোহব্বত এখনো ত্যাগ করতে পারে নাই। আপনার আব্বা হইলে আব্বা, দল হইলে দল, নেতা হইলে নেতা, যেই হোক, কেউ যদি জালেম হয় আপনি তার পক্ষে তর্ক করবেন না, খবরদার। ফাসিকের পক্ষে, জালিমের পক্ষে তর্ক করা, ফেসবুকে পোস্ট দেওয়া, এগুলিও গুনাহ। এগুলি কি গুনাহ? আপনার মনের আবেগ দিয়ে ইসলাম চলে না। আপনি একটা দল করতেন, একটা নেতাকে ভালোবাসতেন, অমুককে ভালোবাসতেন, এই জন্য কি তার অন্যায়কে আপনি সাপোর্ট করবেন? বহু মুসলমান এরকম দেখা যায়। এই জন্য একটু বিবেককে খরচ করবেন, বিবেক খরচ করবেন। যারা জালিমের পক্ষে সাপোর্ট করে, এরা যারা দোজখে যাবে, তার ভিতরে এই লোকটাও আছে। জুলুম করা, জুলুমকে সমর্থন করা, জালিমের পক্ষে থাকা একই কথা না? জুলুম করা, জুলুমকে সমর্থন করা, জালিমের পক্ষে থাকা, এগুলির ভিতরে তো খুব একটা বেশ কম নাই। সুতরাং এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। আজকে গোটা দুনিয়াতে কাফেররা ঐক্যবদ্ধ, বিধর্মীরা ঐক্যবদ্ধ, সব বিধর্মী এক, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানরা এখনো এক হইতে পারে নাই। মজলুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে তারা এখনো দাঁড়াতে পারে নাই, এখনো ফতুয়াবাজি চলতেছে। বাংলাদেশে একজন তো ফতুয়া দিয়ে বসছে, নামাজ না পড়লে মিছিল করার দরকার নাই, জেহাদ করার দরকার নাই। আর এই যে মানুষ মরি যাবে হইলে হাতের বাঁচাইতে হইব, নামাজও পড়তে হবে, দুইটা ঠিক আছে, ঠিক কিনা বলেন? দুইটাই ঠিক। এখন মানুষ মরে যায়, আপনি নামাজের নিয়ত বাতি দাঁড়ায় থাকলেই বলে কোন সময় নামাজ পড়বো, কোন সময় যুদ্ধ করব, ব্যাপারটা এইরকম নয়। জেহাদ একটা ফরজ, নামাজ একটা ফরজ। নামাজ জেহাদের মাঠে অত মাপ নাই, মাপ আছে নাকি? আপনি জেহাদের মাঠে গেলেও নামাজের টাইমে নামাজ পড়বেন, নামাজের টাইমে নামাজ পড়তে হবে, জেহাদের সময় জেহাদ করতে হবে। ব্যাপারটা এইরকম নয় যে আপনি নামাজ পড়েন না বিদায় আপনি অন্যায়ের বিরুদ্ধে কিছু করতে নিতেন না, এরকম নাকি? এটা একটা ফাগলা কথা। দুইটাই দরকারি, দুইটাই গুরুত্বপূর্ণ। জেহাদও ফরজ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলাও ফরজ, সাদারে সাদা বলাও ফরজ, কালারে কালা বলাও ফরজ, নামাজ পড়াও, সবটা লাগবে। ব্যাপারটা এরকম নয় তুমি নামাজ পড়ো না এই জন্য তুমি অন্যায়ের বিরুদ্ধে কিছু কইতে হাঁটতে না, এরকম নাকি? এই কথাটা ঠিক না। এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। বেশি ফতুয়াবাজি করবেন না, সবটাই দরকার, নামাজও দরকার, জেহাদও, সবটাই গুরুত্বপূর্ণ ইসলামে। একটা লোক নামাজ পড়ে নাই, এখন ইসলামের পক্ষে আসছে, ন্যায়ের পক্ষে সাপোর্ট করছে, সেইটা সওয়াব পাবে না? কারণ সে তো বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা লোক নামাজকে টিটকারি না করলে সে কাফের নয়। অলসতা করলে সে পাপী, কাফের নয়, ঠিক কিনা বলেন না? নামাজে অলসতা করে, বাংলাদেশে নামাজ পড়ে কয়জনে মিয়া? তাহলে কি সবাই কাফের নাকি? শতকরা 6 জন মানুষে নামাজ পড়ে, বাকি 94 থেকে 95 জন মানুষ বাংলাদেশে এখনো বেনামাজি, ঠিক কিনা বলেন? তাহলে কি এরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে না? আপনি বলছেন যে নামাজ পড়ে না, যখন কথাই কইও না, অন্যায়ের বিরুদ্ধে কথাই কইও না, ব্যাপারটা কি এরকম নাকি? বুঝেন না মানে কথাটা? এটা খুব সূক্ষ্ম কথা। দুইটাই দরকার, দুইটাই দরকার। নামাজও ফরজ, প্রয়োজনে জেহাদ করাও ফরজ, দুইটাই ফরজ। এবং নামাজ জেহাদের জন্য গুরুত্বপূর্ণ, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো কি? নামাজ, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আবার নামাজ পড়ে না বিদেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে না, ব্যাপারটা কি এরকম নাকি? দুইটাই গুরুত্বপূর্ণ। এগুলি নিয়ে যেভাবে সেভাবে ফতোয়া দেওয়া ঠিক না।
قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, তুমি যখন কোনো অন্যায় দেখবে এটাকে হাত দিয়ে ক্ষমতা দিয়ে বাধা দিবে। কথা কি এইরকম যে নামাজ না পড়লে বাধা দিতে পারতেন? আছে নাকি এরকম কোনো কথা? নামাজ না পড়লে তো নামাজ না পড়েছে এরকম মুসলমানদের দেশে আছে। যখন তুমি কোনো অন্যায় দেখবে, অন্যায়কে বাধা দিবে, শক্তি দিয়ে বাধা দিবে। যদি শক্তি দিয়ে না পারো, হাত দিয়ে না পারো, মুখ দিয়ে বলবে। কি দিয়ে? যেমন এই যে আমরা এখন প্রতিবাদ মিছিল করতেছি, অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে বলতেছি, মিছিলের মাধ্যমে বলতেছি, কলম দিয়ে লিখতেছি, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে আমরা বলতেছি যে এটা অন্যায়, এটা ন্যায়। হাত দিয়ে না পারলে মুখ দিয়ে না পারলে কি? মনে মনে অন্যায়কে ঘৃণা। মুসলমানের মনে কি চিন্তা করতেছে এটাও তো আল্লাহ দেখে, ঠিক কিনা বলেন না? দেখে না? কলবের কি কোনো দাম নাই? কার কলবে কি আছে, মনের ভিতরে সে ভালো একটা চিন্তা করতেছে, ওইটাও তো একটা নেক কাজ, ঠিক কিনা বলেন না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। মানুষ যতটুকু ভালো কাজ করবে এটা কিয়ামতের দিন সে দেখতে পাবে, যতটুকু খারাপ কাজ করবে এতটুকু কিয়ামতের দিন দেখতে পাবে। সব কিছু কিয়ামতের দিন নেকির পাল্লায় তোলা হবে। আপনি যতটুকু ভালো কাজ করেন, এই যে আমরা কোরবানি দিই, কোরবানির পশুও নেকির পাল্লায় তোলা হবে। আমরা যে আল্লাহর দরবারে কান্দি, আমাদের চোখের পানিও নেকির পাল্লায় তোলা হবে। সুবহানাল্লাহ বলেন। সব নেকির পাল্লায় তোলা হবে, কিছু বাদ যাবে না। এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, অনেক মানুষ এমনও আছে নামাজ কলমা অলস, কিন্তু ন্যায় কথাটা বলতেছে, তো এটা একটা নেক কাজ না নাকি? ভালো কথা বলা কি নেক কাজ না? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। নামাজ একটা ফরজ কাজ, এছাড়া তো সমাজে অনেক নেক আমলের কাজ আছে, যে যতটুকু করবে এতটুকু পাবে যদি ঈমান থাকে। কিন্তু নামাজ না পড়লে আস্তে আস্তে ঈমান দুর্বল হয়ে যায়। এই জন্য বলছে যে তুমি মসজিদে আসতে পারো না, নামাজ পড়তে পারো না, জেহাদে কেমনে যাইবা? কথাটার যুক্তি আছে। যে লোক মসজিদে আসতে পারে না সে জেহাদের মতো এত কঠিন কাজে কেমনে যাবে? কিন্তু নামাজ পড়ে না যে এরকম কিছু লোক জেহাদে যাইছে, এরকম আছে। আবার কিছু লোক নামাজ পড়ে কিন্তু জেহাদ পছন্দ করে না, জঙ্গি গালি দে, ঠিক কিনা বলেন না? নামাজ পড়ে, আগের কাতারে নামাজ পড়ে, কিন্তু জেহাদ পছন্দ করে না। এই যে মিশর, ফিলিস্তিনের পাশে একটা রাষ্ট্র কি মিশর, সেই দেশের একটা বড় হুজুর আছে। এই হুজুর গতবার 25% ভোট পাইছে, বুঝছেন? কিন্তু সে একটা ইসলামী সরকারকে উৎখাত করে ইসরায়েলের পক্ষে যে সিসি, বর্তমান মিশরের প্রেসিডেন্ট, তাকে ক্ষমতায় আনার জন্য ইসলামী সরকার উৎখাত করে সে সহযোগিতা করছে কারে? সিসিরে। আর সিসি সহযোগিতা করতেছে কারে? ইসরায়েলকে। পাশে পানি আছে, কিন্তু গাজার মুসলমানরা পানি খাইতেছে না। মিশর যদি দাঁড়াইতো, মিশর অনেক শক্তিশালী রাষ্ট্র, অনেক অস্ত্র, কিন্তু মিশরের বর্তমানে গ্রান্ড মুফতি ফতুয়া দিতেছে এখন জেহাদ করা নাকি জায়েজ নাই। নাউজুবিল্লাহ। মুসলমানরা পানি খাইতেছে না, মুসলমানদেরকে হত্যা করতেছে, জীবন্ত দাফন করতেছে। আর মিশরের মুফতি সাহেব কি ফতুয়া দিতেছে? জেহাদ করার দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এবং মিশরের হুজুর, যে হুজুরের কথা একটু আগে বললাম, তিনিও কিন্তু সিসির পক্ষে।
ইতিপূর্বে মিশরের প্রেসিডেন্ট ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুরসি। এই হুজুর সহ সরকারের সাথে তাল মিলাই ইসরায়েলের ষড়যন্ত্রে মুরসিরে কি করছে, ক্ষমতা থেকে সরাই দিছে। পরে মুরসি মারাও গেছে, বোধহয় জেলখানার ভিতরে মারা গেছিল। এই হলো মুসলমান দালাল মোল্লা মৌলবী ফতুয়াবাজদের অবস্থা। নাউজুবিল্লাহ বলেন। গতকালকে বোধহয় আমি একটা বক্তব্য দেখলাম, পাকিস্তানের মাওলানা মুফতি তকি ওসমানী, ওই দেশের জাস্টিস, বড় আলেম, ওনার লেখা অনেক বই আমাদের বাংলাদেশের অনেকে পড়েন। তকি ওসমানী সাহেবের আত্মীয় সুফিয়ের বড় হুজুর আমার ফিসাব, উনি মুফতি শফি রহমাতুল্লাহের ছেলে, আমরা অনেকে জানি না। তকি ওসমানী সাহেব একটা ফতুয়া দিয়েছে, মুসলমান আমাদের চোখের সামনে ফিলিস্তিনের অল্প কিছুদিনের ভিতরে অদ্দল 50,000-এর উপরে মুসলমান চোখের সামনে মারা যাইতেছে, মেরে ফেলা হলো, গাজাকে শেষ করে দেওয়া হলো। তাহলে পাকিস্তান থেকে এত অস্ত্র থাকি, এত মুসলমান থাকি, এত দেশ থাকি, লাভ কি? সুন্দর কথা বলছে না? এখন তো জিহাদ মুসলমানদের জন্য ফরজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তকি ওসমানী সাহেব ফতুয়া দিয়েছেন মুসলমানদেরকে এখন জিহাদ করতে হবে। তো মৌলভী সাহেবেরাও এখন ঐক্যবদ্ধ হইতে পারে নাই। আমাদের বাংলাদেশের কিছু মৌলভী আছে, তারাও ফিলিস্তিনি মুসলমানদের এই বিপদের সময় তারা ফিলিস্তিনের পাশে না দাঁড়ায়, তারা ফতুয়াবাজি করতেছে, ঠিক কিনা বলেন না? এখন কি ফতুয়ার টাইম আছে? বেটা মুসলমান মারা যার, তুই ফতুয়া নিয়ে ব্যস্ত আছস। এখন ফতুয়ার টাইম নয়, আগে মুসলমানদেরকে কি বাঁচাইতে হবে, ঠিক কিনা বলেন? আগে বাঁচাও, আগে মুসলমান বাঁচানোটা, এটা আগে ফরজ। এখন ফতুয়ার টাইম নয়, তারা এখন ফতুয়া দিতেছে। বিরাট বিরাট হুজুর ফেসবুকে আসি, কি আহলে হাদিস সালাফি বিভিন্ন গ্রুপের আছে তো নাকি? আর কিছু যায় এখানে বাইতুল মুকাদ্দাস থেকে, সেখান থেকে লাইভ দিতেছে, এরা খুব ভালো আছে কাজ। নাউজুবিল্লাহ বলতেন না, কি ভালো আছে? তুমি তো বাইতুল মুকাদ্দাসের এনে যাই দেখতেছো যে সেইখানে হলো সব মুসলমান 70-10 জনও নামাজ পড়তে পারেন না, ঠিক কিনা বলেন না? খুব সামান্য কিছু মুসলমান কোনোভাবে তারা সিস্টেম করে রেখেছে। বাংলাদেশের কিছু মৌলবী ইসরায়েলের ভিসা নিয়ে, কিসের ভিসা? আমরা কি ইসরায়েলকে স্বীকার করি? তো ইসরায়েলের ভিসা তুই কেমনে ব্যবহার করলি? এই মোল্লা, এই মৌলবী ইসরায়েলের ভিসা নিয়ে সে বলতেছে যে ফিলিস্তিনিরা ভালো আছে। কোথায় যায় বলতেছে? বাইতুল মুকাদ্দাসে যাই। আর একটু সামনে গিয়ে গাজায় যায়, চাচ্ছে না মৌলভী সাহেব মুসলমানদের কি অবস্থা, গাজায় কিভাবে মুসলমান মারা যাইতেছে, রাফার কি অবস্থা হয়েছে। এই মৌলবীদের কারণে আজকে মুসলমানদের চরম দুর্দশা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, জোর বলি আমি। যারা এতদিন পর্যন্ত বলছে মুসলমানরা জঙ্গি, মুসলমানরা সন্ত্রাসী, ইসলামের কথা বললে জঙ্গি, সাম্প্রদায়িক, ফান্ডামেন্টালিস্ট, রিয়েকশনারি, বিভিন্ন রকমের বাংলা ইংরেজি গাইল আমাদেরকে দিত, ঠিক কিনা বলেন না? গোলালু কিনি বাজারে তুন বাড়ির যেতে ডরাইতাম, কোন বোমা, গোলালু তো দেখতে বোমার মতো না, গোল গোল না, এইরকম একটা পরিবেশ কি বাংলাদেশে ছিল না? বাংলাদেশে হুজুরদেরকে গাড়িতে উঠলে টুপি দাড়ি পাঞ্জাবিলি উঠতে ভয় পাইতো এক সময়, আমাদের বাংলাদেশেও। যারা এই সমস্ত ঘটনাগুলি করছিল তারা এখন কোথায়? আমাদের মিরেশ্বরাইতেও বিভিন্ন জায়গায় জঙ্গি দুচ্ছে করে মানুষ মারছে, মারে না? কথা বলেন না আপনার? মারে নাই? আমার মুসল্লি, আমার এখানে নামাজ পড়ছে এরকম মুসল্লির ঘরের ভিতরে, চুটিকা মসজিদের মুসল্লি, ওই ঘরের মালিক জঙ্গি করে মারছে। এখনো পর্যন্ত জঙ্গির বাপ কোন, দাদা কোন, 14 গোষ্ঠী কোন, কোনো খবর নাই। এরকম বহুত মানুষকে জঙ্গি 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 বলে এগুলি বলা হয়েছে। আজকে যে ইসরায়েল এইভাবে গণহত্যা করছে এদের বিরুদ্ধে, এখন এরা কি জঙ্গি নয়? এরা কি? এরা যে এতগুলি মুসলমান আছে সারা দুনিয়াতে, ট্রাম্পের পরামর্শে ইসরায়েল যে কাজগুলি এখন করতেছে, আমেরিকার পরামর্শে, এদেরকে জঙ্গি বলা দরকার না? তারাই মুসলমানদের ভিতরে এই জঙ্গি গালি এগুলি ঢুকে দিয়েছে। মুসলমানকে ইসলামের কথা কইলে এগুলো জঙ্গি, এই গালিগুলি শিখেছে কিন্তু তারা। জর্জ বুশ, রিগান,
সিনিয়র বুশ, জুনিয়র বুশ, আমার মনে আছে এগুলি, এগুলো আমাদের বয়সের ভিতরে হয়েছে। ফান্ডামেন্টালিস্ট, রিয়েকশনারি, কনজারভেটিভ, ইংরেজি গাইলেগিন বেগিন শিখে দিছে আমেরিকার মাধ্যমে, ইসরায়েলের মাধ্যমে, ভারতের মাধ্যমে বাংলাদেশে আমদানি করছে গাইলেগুলি, ঠিক কিনা বলেন না? এই যে এখন পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আমাদের ছোটবেলায় ছিল, কথা বল না, মঙ্গল বাত্তি, মঙ্গল প্রদীপ, এটা তো আছে ইন্দুরগত, ইন্ডিয়াতে। আমাদের বাংলাদেশে এটা আমদানি করা হয়েছে। বাংলাদেশে ছোটবেলায় এই জাতীয় মঙ্গল মিছিল এগুলি ছিল না, আমরা দেখি নাই। এগুলি সব কিছু ওইভাবে ইন্ডিয়াতে আমদানি করছে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, কালচার, সভ্যতা মুসলমানকে মুসলমানের শত্রু বানিয়ে দিছে। ইসলামের কথা কইলে কেউ রাজাকার, রাজাকার এক জিনিস, ইসলাম আর এক জিনিস। কিন্তু মানুষেরা শিখেছে ইসলাম মানে কি, রাজাকার। দেওয়ালের ভিতরে হুজুরের ফটো দিই, মাথার টুপি ইজ্জা দিই, পাকিস্তানি পতাকা দিই, লিখে দিত তুই রাজাকার। এগুলি তোমরা যারা ছোট আছো তোমরা দেখো নাই, আমরা দেখেছি। আপনারা যারা কিছু বয়স এসে দেখছেন, আমাদের জোরাঞ্জ এলাকারও বিভিন্ন দেওয়ালের ভিতরে ছিল কি না, লিখে দিত তুই রাজাকার। তো এখন ছেলেপেলেরা, ছাত্রছাত্রীরা, দেশের ছেলেপেলেরা যখন টুপি দেখতেছে, টুপির লোকে কি তুই রাজাকার, তারা মনে করতেছে টুপি মানি রাজাকার, হুজুর মানি রাজাকার, ইসলাম মানি রাজাকার। এগুলি তারা আমাদেরকে এইভাবে অপমান করার জন্য বহু কাল থেকে এগুলি শিখে দিছে বিধর্মীরা। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কি রাজাকার? আমরা দেশকে ভালোবাসি, জীবন থেকে ভালোবাসি। আপনি দেখবেন বাংলাদেশের কোনো বিপদ আপদ হলে সবার আগে বের হবে কারা? আপনি দেখবেন হুজুররা বের হবে, ইনশাল্লাহ, বলেন না? আমিও আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমরা সবার আগে বের হবে ইনশাল্লাহ, যদি যুদ্ধ বেঁধে যায় কারোর সাথে। আর রাইফেল মারতে আমরা জানি, প্রশিক্ষণ নিয়েছি আলহামদুলিল্লাহ। বলেন, এখানে জোরারগঞ্জ প্রশিক্ষণ নিয়েছি আনসার ক্যাম্পে। আমি ছাত্র থাকতেই প্রশিক্ষণ নিয়েছিলাম। রাইফেল মারা এখনো বলি যায়নি, আমাদেরকে এখানে শিখেছিল, মনে আছে আপনাদের? এখানে এখনো শিখে নেই। আনসার ক্যাম্পে আগে ছাত্রদেরকে ট্রেনিং দিত, সম্ভবত 87-88 কথা। তখন আমরা মাদ্রাসা থেকে এসে এখানে প্রশিক্ষণ নিয়েছিলাম। আমার এখনো মনে আছে রাইফেল কেমনে মারতে হয়। তো এগুলি কেন ট্রেনিং দিছে? দরকারে না? কথা বলেন না কেন? দরকারে। প্রয়োজন হয়ে গেলে আমাদের শত্রু তো আশেপাশে আছে নাকি নাই? শত্রু আছে। আবার যদি যুদ্ধের প্রয়োজন হয় আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। বলেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুন আখরাস। যারা অন্যায়কে অন্যায় বলে না, চুপ থাকে, তারা হলো বোবা শয়তান। কি শয়তান? লাইয়াসাল্লিতাল্লাহু সুলতানান আযীমা। কিতাবে এসছে যারা সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে নিষেধ করে না, তাদের উপর জালেমদেরকে শাসক হিসাবে নিযুক্ত করে দেওয়া হবে। আজকে গোটা দুনিয়ার মুসলমানরা যখন চুপ হয়ে বসে আছে, ফিলিস্তিনিদেরকে মারতেছে, ঠিক কিনা বলেন? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, আমরা যদি ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারতাম, কথা বলতে পারতাম, জায়গা মতো যদি আমরা তাদেরকে এর উত্তর দিতে পারতাম, আজকে এইভাবে ফিলিস্তিনিরা পাখির মতো আমাদের মুসলমানদেরকে হত্যা করতো না। তারা এখন মুসলমান স্বাধীনতার জন্য যখন যুদ্ধ করে তখন বলে যে তারা বিদ্রোহী, আর তারা যখন বিধর্মীরা যখন কোনো জায়গায় যুদ্ধ করে তখন বলে যে স্বাধীনতা কেন। আপনি ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর একটা নতুন রাষ্ট্র হয়েছে, কি নাম? পূর্ব তিমুর। নাম বলেন না? পূর্ব তিমুর, এটা মুসলমানের দেশ ইন্দোনেশিয়া। পূর্ব তিমুরের কিছু এলাকায় একটু খ্রিস্টান অধ্যুষিত এলাকা, তারা অল্প কিছুদিন যুদ্ধ করলো, মুসলমানদের বিরুদ্ধে বলল যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র চাই। পৃথিবীর জাতিসংঘ সহ পৃথিবীর সমস্ত বিধর্মীরা একত্রিত হইয়া ওই রাষ্ট্রটাকে কি করে দিছে? স্বাধীন। এখন ওখানে একটা স্বাধীন রাষ্ট্র মুসলমানদের বুকের ভিতরে। কিন্তু কাশ্মীরের মুসলমানরা, ভারত অধ্যুষিত কাশ্মীর, তারা আজকে কত বছর যুদ্ধ করতেছে, তাদেরকে কি স্বাধীনতা দেওয়া হয়েছে? আমাদের রোহিঙ্গা মুসলমানরা যারা এখন বাংলাদেশে আছে, এই যে আরাকানের মুসলমান, তারাও কিন্তু বহু বছর পর্যন্ত সেখানে একটা স্বাধীন রাষ্ট্রের জন্য চেষ্টা করেছে, যুদ্ধ করেছে, আমি যতটুকু জানি। কিন্তু তাদেরকেও স্বাধীনতা দেওয়া হয় নাই, কেউ কিছু বলে নাই, বাংলাদেশে আনি সবাই ঢুকেছে। এখন শুনতেছি তাদের নাগরিকত্ব যাচাই করে তাদেরকে নাকি আবার ওখানে নিবে। যাক, যতটুকু
এটা যদি সত্য হয় তাহলে এটা মোটামুটি একটা ভালো খবর। আমরা তাদেরকে বসায় বসায় আর কত বছর খাওয়াবো, ঠিক কিনা বলেন? যদি এটা সত্য হয় তাহলে এটা একটা ভালো দিক। এমনি করে ফিলিপাইনের মুসলমানরা কষ্টে আছে। চেচনিয়া, রাশিয়া সোভিয়েত ইউনিয়নের একটা এলাকা চেচনিয়া, ওইটাকে তারা স্বাধীনতা দেয় নাই। ফিলিস্তিন তো একটা মুসলমানদের এলাকা, ঠিক কিনা বলেন? মুসলমানদের একটা বৈধ এলাকা। মুসলমানরা, আরবিরা, শেখেরা যথাযথ সিদ্ধান্ত না নেওয়ার কারণে, সতর্ক না থাকার কারণে আজকে মুসলমানরা নিজের দেশে ঘর জামাই থেকেও অবহেলিত। নিজের দেশে ইসরায়েলের একটা অবৈধ রাষ্ট্র, এটা পৃথিবীর কোনো স্বীকৃত বৈধ রাষ্ট্র না। এটাকে কেউ স্বাধীন হিসাবে সমর্থনও খুব একটা কেউ করে নাই। এমন একটা রাষ্ট্র, সেখানে পারমাণবিক বোমা বানাইছে, সেখানে তারা স্থিরভাবে দাঁড়িয়ে আছে। আমেরিকা সহযোগিতা করতেছে, বিধর্মীরা সহযোগিতা করতেছে। ওটা আসলে মূলত একটা অবৈধ দেশ এবং আমেরিকার অস্ত্রের গুদাম। এটা কোনো একটা বৈধ রাষ্ট্র নয়। মানে ইসরায়েলিদেরকে বসিয়ে রেখে মুসলমানদেরকে কষ্ট দেওয়া, যাতে মুসলমানদেরকে সাফে রাখা যায়। আমেরিকা বিভিন্ন অস্ত্র বানায় আর মুসলমান মারি অস্ত্রটা পরীক্ষা করে, মানে অস্ত্রটা ঠিকমতো কাজ করে কিনা। মুসলমান মেরে তারা অস্ত্র পরীক্ষা করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত বড় জালেম তারা! তারা কোন অস্ত্র কেমনে মারলে বানায় এটা পরীক্ষা করা যায় কোথায়? গাজায়, ফিলিস্তিনে যায় পরীক্ষা করে। যেখানে যেখানে মুসলমানরা বিপদে আছে সেখানে গিয়ে ওই হুতি সৈনিকদের উপরে পরীক্ষা করে। ইয়েমেনে যায় হামলা করে, সিরিয়া হামলা করে, লেবাননে হামলা করে। এগুলি একদিকে তারা যুদ্ধ করে মুসলমান শেষ করতেছে, আর একদিকে তারা তাদের অস্ত্র পরীক্ষা করতেছে এবং অস্ত্রের প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে মুসলমানরা, যাতে তাদের কাছে মাথা নত করে থাকে, সাফে রাখতেছে। এই হলো তাদের অবস্থা। তো মুসলমানরা যদি সচেতন না হয়, সাবধান না হয়, তাহলে মুসলমানদের ভবিষ্যৎ আরও বেশি কি ভয়াবহ, আরও অন্ধকার। আমার তো মনে হয় শুধু গাজা নয়, ফিলিস্তিন নয়, এরা কোনো এক সময় সৌদি আরবের দিকেও হাত বাড়ানোর সম্ভাবনা আছে। এরা মনে করছে শেখেরা বসে বসে আনন্দ করতেছে। গাজায় মুসলমানরা যখন কাঁদতেছে, জীবন্ত মানুষকে দাফন করতেছে, শিশুদেরকে আছাড় দিয়ে দিয়ে মারতেছে, তখন আরব দেশের শেখেরা কি উন্নত মানের খাবার খেয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পিকনিক করতেছে। আহারে মুসলমান, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, জোরে বলি আমিন। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, ভয়ঙ্কর, সন্ত্রাসী সাম্প্রদায়িক রাষ্ট্র দুইটি। একটা হলো ইসরায়েল, আরেকটা হলো ভারত। আমার কাছে একটা হিসাব আছে, প্রায় 35,000 বার ভারতে মুসলমানদের উপরে এই পর্যন্ত আক্রমণ। কত হাজার বার? 33,000 ছিল আরও আগে, আমি ছোট ছিলাম যখন, তখন আরও বেশি হবে এখন। এত সাম্প্রদায়িক, বাবরি মসজিদ ভাঙছে, পৃথিবীর ইতিহাসে আছে নাকি এই সমস্ত এত বড় পুরানা মসজিদ? আমাদের সুটিঘা মসজিদের 18 বছর পরে বাবরি মসজিদ হয়েছে সম্ভবত। সুটিঘা মসজিদ বাবরি মসজিদের আগে, এটা আরও আগে, মানে কাছাকাছি সময়ের মসজিদ। বাবরি মসজিদ ভেঙে তারা এখানে এখন পূজা করতে আছে। ভারতে বহু মসজিদ তারা ভেঙেছে, এগুলি কিন্তু মিথ্যা কথা নয়, এগুলি প্রমাণ আছে। সবচেয়ে সাম্প্রদায়িক রাষ্ট্র ভারত, আর সবচেয়ে নিকৃষ্ট মানবতা বিরোধী রাষ্ট্র কি? ইসরায়েল। আর তাদেরকে হেল্প করতেছে কারা? আমেরিকা। তাহলে আমেরিকা আরও নিকৃষ্ট। আল্লাহ এদের ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। জাতিসংঘ যেটা আছে, এটা জাতিসংঘ নয়, এটা অজাতিসংঘ। কি সংঘ বলেন না? অজাতিসংঘ। এরা মুসলমানদের অনুকূলে তেমন কিছুই করে না। আমার তো মনে হয় ইউনূস সাহেবের দাওয়াত দিছে, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসছে। এটা হইলেও হয়তো ইউনূস সাহেব নোবেল প্রাইজ পাওয়া একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি, ওই জন্য উনি আসছেন। কিন্তু জাতিসংঘের মূল উদ্দেশ্য কখনো ভালো না। তারা মুসলমানদের অনুকূলে খুব একটা যে কিছু করে, ব্যাপারটা এরকম নয়। জাতিসংঘ সবসময় বিধর্মীদের পক্ষে কি কাজ করে, মুসলমানদের পক্ষে তারা তেমন কিছু করে না। আর মুসলমানদের যে ওআইসি আছে, আরব লীগ আছে না, আরব লীগ ওআইসি, এরা তো পুরাই আমেরিকার দালালি করতেছে। এরা মুসলমানদের অনুকূলে তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এরা এক ধরনের কি
এক ধরনের ওই যে মরা মাছ বাঙ্গাডুলের মতো পড়ে আছে। এরা মুসলমানদের অনুকূলে সংগঠন হিসেবে আছে, কিন্তু বাস্তবে তারা তেমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমেরিকা যা বলে, ইসরায়েল যা বলে, আরব লীগ, ওআইসি, মুসলমানদের সংগঠনগুলি ঠিক সেটাই করে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সত্যিকার বুঝদান করুক। জোরে বলি আমিন, আরও জোরে বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। সূরা আনফাল আয়াত নম্বর 60। এখানে অস্ত্র বানানোর জন্য, অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি থাকার জন্য, মুসলমানদের ফাঁসে গিয়ে দাঁড়ানোর জন্য কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা শুধু দোয়া করতেছি। দোয়া দরকার, প্রতিবাদ মিছিলও দরকার আছে, কিন্তু আসল সহযোগিতা হবে সেদিন যেদিন আমরা অস্ত্রশস্ত্র তৈরি করে অস্ত্রশস্ত্র নিয়ে ফিলিস্তিনি পৃথিবীর মজলুম মুসলমানদের ফাঁসে গিয়ে দাঁড়াতে পারবো। সেদিনই হবে প্রকৃত সহযোগিতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাসার ৭৫ নম্বর আয়াতে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কি হয়েছে? তোমাদের কি হলো? তোমরা কেন যুদ্ধ করো না? তোমরা কেন লড়াই করো না? তোমরা কেন সশস্ত্রভাবে যুদ্ধে নেমে পড়ো না? অথচ অসহায় নারী পুরুষ, বঞ্চিত মানুষ, নারী পুরুষ শিশু, তারা আল্লাহর দরবারে দোয়া করতেছে, রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আল্লাহ, এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করে নাও, আমাদেরকে সাহায্য করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য অভিভাবক পাঠাও, সাহায্যকারী পাঠাও। এই দোয়াগুলি মুসলমানরা করতেছে বর্তমানে কাশ্মীরে, আরাকানি মুসলমানরা করতেছে, ফিলিস্তিনি মুসলমানরা করতেছে। কিন্তু আমরা মুসলমানরা বলতেছি, মৌলভী সাহেবেরা ফতুয়া দিতেছে এখনও জিহাদ করার নাকি টাইম হয় নাই। তারা বলতেছে ইমাম মাহদী আসবে, আবাবিল পাখি আসবে, কোন সময় তাদেরকে সাহায্য করবে। ইমাম মাহদীর জন্য বসে থাকা, আবাবিল পাখির অপেক্ষা করা, যুদ্ধ না করা, এটা কি ইসলাম? কথা বলেন না কেন? আমাদেরকে তো এখনই সিদ্ধান্ত নিতে হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, আমাদের তাকদীরে যদি থাকে আমরা ইমাম মাহদীকে দেখব। আমরা যদি খাঁটি মুমিন হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবাবিল পাখি হয়তো এখনো পাঠাতে পারেন, কারণ আল্লাহ তো আছেন, আবাবিলও এখনো আছে। সেটা আরেক বিষয়, আবাবিল পাখি পাওয়ার উপযুক্ত হইতে হবে। এমনি শুধু দোয়া করব, ঘরের ভিতরে বসে থাকবো, অস্ত্র তৈরি করব না, লড়াই করব না, মুসলমানের ফাঁসে গিয়ে দাঁড়াবো না, আবাবিল পাখির জন্য বসে থাকবো, এটা কখনো ইসলাম সম্মত হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুক। জোরে বলি আমিন। পৃথিবীর ৮০ লাখ মুসলমান, ৮০ লাখ ইহুদি, ৮০ লাখ ইহুদি, ২০০ কোটি মুসলমান। একটা মাত্র অবৈধ ইহুদি রাষ্ট্র, সেটাও বৈধ নয়। আর মুসলমানদের বৈধ রাষ্ট্র কত? ৫৭-৫৮টা স্বাধীন মুসলমান দেশ, ২০০ কোটি মুসলমান আছে। এবং পৃথিবীর মোট সম্পদের ৬৯% আল্লাহ মুসলমানদেরকে দান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে যত সম্পদ আছে, সম্পদ, খনিজ সম্পদ, অন্যান্য সম্পদ, তার ৬৯% মুসলমানের হাতে আল্লাহ দিয়েছে, মুসলমান দেশে আছে। ২০০ কোটি মুসলমানের ৪০০ কোটি হাত, ঠিক কিনা বলেন? আমাদের মক্কা, আমাদের মদিনা, সব আমাদের আছে। আমাদের কাছে আছে পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র, এখনো পর্যন্ত তাদের কোনো আওয়াজ নাই। আমাদের কাছে আছে তুরস্কের মতো পৃথিবীর দুর্দণ্ড প্রতাপশালী, অস্ত্রশস্ত্রে, বিমানে, ট্যাঙ্কে এক মহাশক্তিমান রাষ্ট্র, তাদেরও তেমন এখন আপাতত আওয়াজ
নাই। আমাদের কাছে আছে ইরানের মতো আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত আধুনিক সেনাবাহিনী একটা রাষ্ট্র, যাদের কাছে প্রচুর সেনাবাহিনী রয়েছে, বিমান রয়েছে, অনেক কিছু আছে। সম্ভবত তারা পারমাণবিক অস্ত্র গোপনে তৈরি করেও ফেলতে পারে বা তার দ্বারপ্রান্তে আছে। এমন একটা রাষ্ট্র আমাদের আছে। এতগুলি রাষ্ট্র, এত শক্তি থাকার পরেও ইসরায়েল এইভাবে প্রতিদিন ফাঁকির মতো মুসলমান মারে, কিন্তু এদের কোনো আওয়াজ, যতটুকু তারা ভূমিকা রাখার দরকার ছিল তারা কোনো ভূমিকা নিতেছে না। নাউজুবিল্লাহ বলবো না? আল্লাহ আমাদের মুসলমানদেরকে সঠিক বুঝ দান করো। যারা শহীদ হয়ে গেছে তারা কি মরে গেছে নাকি তারা শহীদ? আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে তোমরা মরে গেছে বলিও না। কি বলিও না? মরে গেছে বলিও না। তারা জীবিত, তারা আল্লাহর কাছে রিজিক পাইতেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলতেছে তারা রিজিক পাইতেছে, এরা মরে গেছে এমন ধারণা করিও না। সূরা বাকারায় বলা হয়েছে এরকম। হাদিস শরীফে এসেছে লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের জন্য আল্লাহর কাছে 6টি মর্যাদা। কয়টি? এক, তারা শহীদ হওয়ার সময় প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? শহীদদের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে, রক্ত পড়ার আগে তারা আল্লাহর কাছে মাফ পেয়ে যায়। দুই, ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, শহীদেরা শহীদ হওয়ার সময় আল্লাহর বেহেশত চোখে দেখে তারপরে শহীদ হয়। সুবহানাল্লাহ বলি। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। ওয়ায়ামানু মিন ফাজাইল আকবার, কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের চাদর দিয়ে তুলবেন। সুবহানাল্লাহ বলেন। আর কি হবে? ওয়াইজাওয়াজু মিনাল হুরিল ঈন, আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতে বড় বড় চোখওয়ালা হুর স্ত্রীদেরকে বিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। ইউশাফাউ ফি 70 ইনসানিন মিন আকারিবিহি, আর শহীদেরা কিয়ামতের দিন 70 জনের জন্য সুপারিশ করে শহীদেরা বেহেশতে নিবে আত্মীয় স্বজন, মা বাপ, এলাকাবাসী থেকে, বন্ধু বান্ধব থেকে। সুবহানাল্লাহ বলেন। 70 জনকে শহীদেরা সুপারিশ করবে। এলা আল্লাহর রাস্তায় জিহাদের শাহাদাতের মর্যাদা বেশি নাকি কম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিহাদে যেভাবে সম্ভব, টাকা দিয়ে, আপনারা গত শুক্রবারে মনে হয় তার আগের শুক্রবার টাকা দিয়েছিলেন ফিলিস্তিনিদের জন্য, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের নিশ্চয়ই জায়গা মতো পৌঁছে গিয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের জাযা আপনাদেরকে দান করবেন। আমরা তো দোয়া করব, এইটা